আমার যদি মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়, এত ভয়াবহ হয়, আমার উম্মতের জানি এই অবস্থা হবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, আমি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে দেখি, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ নবী মাসুম, আল্লাহ নবী বেগুনা, কেন গো আল্লাহ নবী এরকম শুরু করে দিয়েছে? মনে হয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হয়ে গেলে কাকে নবী বলে ডাকবো, কার অনুসরণ করবো? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ ফাতেমা, একবার দরজার দিকে তাকিয়ে দেখো না, কে যেন বারবার সালাম দেয়, কে যেন পারমিশন চায়, অনুমতি চায়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আব্বা জান, আমি দরজা খুলব না, আমি দরজা খুলব না। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, এটা হলো এমন এক প্রাণী যার গো আসতে অনেক কোনো পারমিশন লাগে না, পারমিশন ছাড়াই ঢুকে যায়। এটা হলো এমন এক প্রাণী, কাউকে নিতে হলে পারমিশন লাগে না, পারমিশন ছাড়াই নিয়ে যায়। মা দরজা খুল রে মা, মা দরজা খুল। ফাতেমা বলেন, না গো আব্বা, আমি দরজা খুলব না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ ফাতেমা, দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে মাত্র দরজা খুললাম, এমনি তাকিয়ে দেখি আসমান থেকে জমির পর্যন্ত এমন এক পানি, এমন এক আকৃতির পানি, যার দুনিয়া কোনো মানুষের সাথে মিল নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আব্বা জান, এটা দুনিয়া কোনো প্রাণীর সাথে মিল নাই। এটা কেমন এক প্রাণী, যেই প্রাণী জমি থেকে আসমান পর্যন্ত। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, এটা হলো হাত্তা ইয়াতিহি আবি জিবরাইল, এটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো হাত্তা হাজা মালাকুল মউত, এটা হলো মালাকুল মউত, এটা হলো সকল প্রাণীদের সাথ করতে পারে। ওগো মা, এটা হলো হাজা মালাকুল মউত, সকল প্রাণীদের মৃত্যু সাথ করতে। ওগো মা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া নবীজিকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চান, না দুনিয়ার জমিনে থাকতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোনো জবাব দেন না, কোনো জবাব দেন না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি জবাব দেন না কেন?
আপনি জবাব দেন না কেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল হাত্তা ইয়াতি ফিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল যদি বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আর যদি বলে দুনিয়ার জমিনে থাকতে চাই, তাহলে দুনিয়ার জমিনে থাকবো। কিছুক্ষণের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চান না দুনিয়ার জমিনে থাকতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কোন কথা বলেন না। আরেকবার বলতেছেন, ওগো নবীজি, আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চান না দুনিয়ার জমিনে থাকতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কান্না বলেন না, কান্দা বন্ধ করেন না। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? গো নবীজি, আপনি কান্না থামান। বিশ্ব নবী রাহমাতুল আলামিন কান্না বন্ধ করেন না। ওগো নবীজি, আপনি কান্না থামান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না বন্ধ করেন না। ওগো নবীজি, আপনি কার জন্য কাঁদলেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তাহলে ওগো নবীজি, আপনি কার জন্য কাঁদলেন? হাসান হুসাইনের তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরদৌসের মধ্যে সরদার বানায় দিবে। ওগো নবীজি, আপনি কার জন্য কাঁদলেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কাঁদলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আমি একমাত্র কান্দি আমার গুনাহগার উম্মতের মায়ায় আমি কান্দি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের জন্য কাঁদছেন, আমাদের মায়া। বিশ্বনবী শুধু আমাদের মায়াই এই জগতে কাঁদছেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাঁদবেন। আর আমাদের কি ভালোবাসা আর কি মুহাব্বত নবীজির প্রতি